আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। খুবই ভয়াবহ একটা পরিস্থিতির উপর দিয়ে আমরা যাচ্ছি। দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে ভিডিও দেওয়ার মতো সত্যিকার অর্থে আমার কোনো মন মানসিকতাই নেই, তবুও চ্যানেলটাকে চালিয়ে রাখার জন্য কিছু ভিডিও দিতে হয়। তো আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা যেভাবে আমাদের দেশটাকে স্বাধীন করেছে কাঁধে কাঁধ মিলিয়ে, বুক চিতিয়ে দিয়ে, ঠিক সেই একইভাবেই আমরা দেখতে পাচ্ছি এই বন্যার সময় কিভাবে সবাই ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে কাজ করে যাচ্ছে। তো আমাদের তাসনুভাকেও এর থেকে বাইরে আমরা রাখিনি। তো ও দেয়ালে চিত্র অঙ্কন করেছে, আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে অংশ নিয়েছে। ছোট মানুষ হিসাবে ওকে চেষ্টা করা হয়েছে সব কিছুর মধ্যেই সচেতনতা জাগাতে, দেশপ্রেম জাগাতে। আসলে যেই ছাত্রদের 2000 থেকে 24-এর যেই ছাত্রদের আমরা দেখেছি ইউটিউবে পড়ে থাকতে বা ফেসবুকে পড়ে থাকতে, গেম খেলতে, সেই ছাত্র জনতার মাঝে আমরা এমন দেশপ্রেম দেখতে পেয়েছি। 30 লাখ শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে যে আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়েছিল, সেই বাংলাদেশটাই আবার 2024-এর ছাত্র জনতা কিভাবে স্বাধীন করেছে সবাই আমরা সেটা দেখেছি। তো আমার ছোটো বোনের ছেলে সামি এসেছে, ও আসা হয় না, তো ওর আসা উপলক্ষে ওকে একটু এখানে খিচুড়ি বিরিয়ানি রান্না করে দিচ্ছিলাম। আর তো সামি এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিল, যেটা এখন বন্ধ হয়ে আছে, আর ও ডিফেন্সে ভর্তি হওয়ার জন্য একটা কোচিং করছে, সেই কোচিং থেকে এসেছে। জানিয়াল, বিরিয়ানি খাবে? হ্যাঁ, তুমি কি বিরিয়ানি খাবে বলো তো? বাবাটা কি বিরিয়ানি খেতে চায়? হবে। আজকে শুধু এই কটা গোছাইলাম। দেখো দেখো, তো আমি এখানে ত্রাণের জন্য কিছু কাপড় চোপড় রেডি করে নিচ্ছিলাম। যে যার জায়গা থেকে সবাই আসলে এই সময়টায় চেষ্টা করে নিজের মতো করে সাহায্য করার, যার যার অবস্থান থেকে। তো আমিও এর বাইরে না, আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে যতটুকু করা যায় সেটুকু করার জন্য। আসলে দেশপ্রেম কখনো বলে কয়ে জাগানো যায় না, এটা এমনি এমনি হয়ে যায় যখন যে পরিস্থিতিতে মানুষ পড়ে। যখন প্রথম কোটা আন্দোলন শুরু হয়েছিল, তখন আমরা দেখেছি যে ছাত্ররা শুধু ওদের কোটা নিয়ে কথা বলছে, কিন্তু হঠাৎ করে যখন পানির ঢল নামছে, মানুষ অসহায় হয়ে গেছে, সেখানে পশু পাখির কথা তো বাদই দিলাম। দেখলাম কোটা সংস্কার আন্দোলনে আমাদের কিন্তু একটা পর্যায়ে গিয়ে ওরা কিন্তু সেই বিষয়গুলো নিয়েই কথা বলেছে, এবং যার বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে আমরা আমাদের আজকের এই স্বাধীন বাংলাটাকে পেয়েছি। এরপর বন্যা, কত কত মানুষ কত কষ্টে আছে, মানে এগুলো সহ্য করা যায় না আসলে, একের পর এক আমাদের যেগুলো হচ্ছে। তবে বিশ্বাস করি আল্লাহ পাক আমাদের এই সকল সমস্যার সমাধান করে দেবেন। দেশটা যখন এরকম একটা অবস্থার মধ্যে থাকে, তখন আসলে নিজের মতো খাওয়া, নিজের মতো রান্না করা, চ্যানেলের জন্য এটা করা সেটা করা, মানে এই কাজগুলো আমার দ্বারা আসলে হয় না, কারণ সব বিষয়গুলো আমাকে খুব টাচ করে। যখন কোটা আন্দোলন হচ্ছিল 17-18 তারিখের দিকে, যখন নেট ছিল না, আমি ঘুমের মধ্যে আতঙ্কে থাকতাম, মানে ঘুম ভেঙে যেত 2:30, 3টা, 3:30, মানে মনে হতো কোথায় যেন কি হচ্ছে, কি কাকে যেন মারছে, মানে বলার বাইরে এমন একটা সিচুয়েশন আমরা কিন্তু পার করে আসছি। তো যাই হোক, সুখ দুঃখ সব কিছুই আমাদের জীবনেরই অংশ। ইনশাল্লাহ আল্লাহ পাক সব কিছুই ঠিক করে দেবেন। তো এখন থেকে চেষ্টা করব আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেওয়ার জন্য। যদিও আমি শর্ট ভিডিও দিয়ে আমার চ্যানেলটাকে আমি অন রেখেছি,
নেটওয়ার্ক বন্ধ ছিল। আর আমার কাছের ও দূরের সমস্ত ভিউয়ার্স যারা আছেন, আমার প্রাণ প্রিয় ভিউয়ার্সদের জন্য একটা কথা বলতে চাই। আমার চ্যানেলে আর মাত্র হয়তো 150 ঘন্টা ওয়াচ টাইম বাকি আছে। 4000 ঘন্টা তো পূরণ করতে হয়। তো আমার অলরেডি 3000 850 মতো ওয়াচ টাইম হয়ে গিয়েছে। তো এই জন্য আমি সবার কাছে খুবই কৃতজ্ঞতা স্বীকার করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সহযোগিতা না থাকলে আমি কখনোই এত দূর পর্যন্ত আসতে পারতাম না। ব্যথা পাই, তুমি তো আমাকে মানে কামড়াইতেছো, তুমি সুযোগে আমাকে কামড়াই নিল অনেকক্ষণ। পচা। তো এই যে এখানে ওদের জন্য বিরিয়ানিটা হয়ে গিয়েছে এবং আমি আমার জন্য এখানে শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তো এটা তো সবাই খুবই পছন্দ করে, এখন শাপলা খুবই পাওয়া যায়। তো ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে শাপলাটা কিন্তু সবাই অনেক পছন্দ করে। আর এখানে আমি কহি ভাজি করে নিয়েছি আলু দিয়ে। তো ওদের জন্য আমি এখন বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি। তো এখানে আমি এই যে এই কাপড়গুলো রেডি করেছি ত্রাণ হিসাবে দেওয়ার জন্য। আর এই কাপড়গুলো কিন্তু একেবারেই পুরানো না, আমার আর আমার ছেলের ভালো ভালো কাপড়ে আমি এখানে দিয়েছি, যেহেতু অন্যকে দিব। আজকে যারা বিপদগ্রস্ত আছেন তারা সবাই কিন্তু গরিব না, অনেক ভালো ভালো ফ্যামিলিও কিন্তু আজকে এই অবস্থানে এসেছে শুধু এই দুর্যোগটার কারণে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিওটি। আল্লাহ পাক সবাইকে দেশের যে প্রান্তে যারা বিপদে আছেন সবাইকে হেফাজত করুন, আমিন।